সো আমরা গত ক্লাসে ক্যাপিটাল এন্ড স্মল লেটার শেষ করেছিলাম। আজকে আমরা মেইনলি যেটা করব, একটা কনসেপ্ট দিব যে মেইনলি আমরা লেটার্স গুলো দিয়ে এখন ওয়ার্ড সবগুলো কিভাবে করতে পারি। সো আপনাদেরকে কিছু যদি আইডিয়া দেই, কিছু ওয়ার্ডস এর আইডিয়া দেই, তাহলে দেখবেন যে অটোমেটিক হচ্ছে আপনি এই আইডিয়া নিয়ে বারবার হচ্ছে যে কোনো লেটার্স বা যে কোনো কিছু দিয়েই ওয়ার্ড মেকিং করতে পারবেন। সো ফার্স্ট এ লেটার্স থেকে দেখাই, এবং কিছু কিছু এক্সেপশনাল লেটার্স আছে যেগুলো একটু জাস্ট বুঝে গেলে আপনারা বাকিগুলো সবকিছু করতে পারবেন। সো আমাদের ফার্স্ট লেটার্স এ দিয়ে যদি এখন ওয়ার্ড মেক করি, আগে আমরা ক্যাপিটাল স্মল লেটার্স করেছি। সো এখন ধরেন আমরা যদি এ দিয়ে ওয়ার্ড মেক করি, তাহলে আমরা এখন আপনাদের ক্যাপিটাল লেটার্সে যেগুলো ছিল একটা, বা স্মল লেটার্সে দেখবেন একটু করে কিছু অংশ বেড়েছিল। এই বেড়ে যে অংশগুলো আছে এটার সাথে কিন্তু আমরা মেইনলি জয়েন করব। মানে আমরা ধরেন এখন একটা ওয়ার্ড যে লিখছি, এই ওয়ার্ডটা মেইনলি এখান থেকে যে জয়েনিং হচ্ছে, এইভাবে কিন্তু আমরা মেইনলি ওয়ার্ড গুলোকে করতে পারি। এখন সিমিলারলি আমরা যদি ধরেন এই অংশটুকুকে জাস্ট একটা স্ট্রেট রেখে দিই, মানে আমরা যেটা আসলে নর্মাল করে রাখি, ধরেন যে এখানে অ্যান্ড লিখছি। তো এটা একদমই নর্মাল একটা লেখা। এখন প্রত্যেকটা কার্সিভে হচ্ছে একটার সাথে একটা জয়েন থাকে। সো আমরা যখন নর্মালি এগুলোকে জয়েন করতে পারবো ক্লিয়ারলি, মানে এটাকে যদি এখন আমরা 45 ডিগ্রিতে নিই আমাদের কার্সিভের স্ট্রাকচার অনুযায়ী। সো কার্সিভের স্ট্রাকচার অনুযায়ী আমরা এখন এটাকে 45 ডিগ্রিতে নিলাম। এটা ছিল স্ট্রেট অ্যান্ড এটা ছিল একদম 45 ডিগ্রি। এখন স্ট্রাকচার অনুযায়ী আমাদের মেইনলি কিন্তু একটার সাথে একটা জয়েন করতে হবে। এখন এই অ্যান্ড লেখাটা প্রত্যেকটা লেটার কিন্তু আমরা শুনেছি, সরি দেখেছি, শিখেছেন, দেখিয়েছি। সো এই অংশগুলো এখন তো আমরা যেহেতু শিখে গেছি, সো লেটার্স গুলো ক্লিয়ার লিখবো এন্ড একটার সাথে একটা জয়েন করব। সো আমরা যদি নর্মালি এখানে জয়েন করতাম, প্রসেসটা কিন্তু এরকম থাকতো। কিন্তু যখন আমরা কার্সিভ ক্যালিগ্রাফি করব তখন লেটার্স গুলো ডিফারেন্ট, এন্ড এটার জয়েনিং যে প্রসেসটা, এই জয়েনিং প্রসেসটা অলমোস্ট এরকম থাকবে। দ্যাটস মিনস প্রত্যেকটা অংশে এইরকম এরকম একটা অংশ জয়েনিং এর ক্ষেত্রে দেখবেন যে খেয়াল করবেন যে এই প্রসেসটা বারবার যাচ্ছে। আমরা যদি নর্মালি এই জায়গাতে খেয়াল করি যে বারবার কিন্তু সিমিলার অংশটাই হচ্ছে, এবং এটার মাধ্যমেই কিন্তু আমরা মেইনলি জয়েনিংটা করছি, এবং জয়েনিং এর প্রসেসটা এরকম। সো আপনার হচ্ছে প্রত্যেকটা লেটার্স যদি ধরেন আপনি খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা লেটার্সেই কিন্তু এরকম কিছু কিছু জায়গাতে একটু এক্সট্রা বেড়ে আছে। সো এক্সট্রা যে বেড়ে আছে এই অংশটুকু কিন্তু আবার কিছু কিছু জায়গাতে পাবেন না। সো যে কি যে 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 জায়গাগুলোতে আসলে পাবেন না, ওই অংশগুলোই হচ্ছে এক্সেপশনাল। তাহলে ওই অংশগুলোই হচ্ছে আপনাকে আলাদা করে লিখতে হবে, মানে হচ্ছে আলাদা করে জয়েন করতে হবে। সো এইটাকে কিভাবে করবেন আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। ফার্স্টে আমরা যেটা লিখেছি শুধুই হচ্ছে অ্যানাদার লিখছি। এখন বাকি যে লেটেস্ট গুলো আছে এগুলোতে দেখবেন যে কিছু কিছু অটোমেটিক্যালি একটা দাগ পেয়ে যাবেন, কিন্তু কিছু কিছু জায়গাতে আবার হচ্ছে দাগ নাই। সো এই অংশগুলোকে আপনি কিভাবে করবেন? সো এতে ছিল, কিন্তু বি দিয়ে যদি আপনি কোনো ওয়ার্ড মেক করেন তাহলে কিন্তু আর পাবেন না। বিতে কিন্তু আসলে কোনো এক্সট্রা অংশ নাই। দেখেন আমরা কিন্তু এটার সাথে এরকম লাগিয়ে যদি জয়েনিং করি তাহলে এটা কিন্তু কার্সিভে হয়ে যাবে, কিন্তু প্রপার স্ট্রাকচার হবে না। সো বি দিয়ে যদি ধরেন কোনো ওয়ার্ড এখন লিখতে চান, তাহলে দেখেন বিতে আসলে আমাদের এক্সট্রা, এতে যেমন ছিল বিতে আসলে নাই। তাহলে আমরা বিতে যদি করি তাহলে বি এর যে জয়েনিং প্রসেসটা, বি এর জয়েনিং প্রসেসটা সিম্পল। ক্যামেরাটা একটু আবছা আবছা আসছে। বাকিগুলো ঠিক দেখতে আছে ভাই। পাচ্ছেন? বাকিগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। হয়তো বা আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তাহলে একটু জাস্ট খেয়াল করেন যে বিতে যেহেতু আসলে আমাদের এই অংশটা নাই, এবং আমরা প্রত্যেকটা ক্যাপিটাল লেটার্স, স্মল লেটার্স, ক্যাপিটালটা ডিফারেন্ট ছিল কিন্তু স্মল লেটার্সটা একদমই, কিন্তু প্রত্যেকটা স্মল লেটার্স যখন আমরা শিখেছি প্রত্যেকটা স্মল লেটার্স এর সামনে এরকম একটা দাগ ছিল। আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন প্রত্যেকটা অংশের সাথে একটা এক্সট্রা দাগ ছিল।
আর আমরা যখন কোনো কিছু এই অংশগুলো এক্সট্রা পাবো না, মানে যে ক্যাপিটাল লেটার্স গুলোতে এক্সট্রা পাবো না, তখন কিন্তু এটা সিম্পল আলাদা ভাবে নিয়ে আপনাকে জয়েন করতে হবে। দ্যাটস মিনস আমরা এটার সাথে একদম লাগিয়ে যদি করে ফেলি জয়েন, তাহলে কিন্তু আসলে আমাদের প্রসেসটা একদমই ক্লিয়ার হবে না। তো এখানে আপনাদেরকে যদি একটা আইডিয়া দিই, মেইনলি ধরেন যে কার্সিভ ক্যালিগ্রাফি মেইন যে টার্মস গুলো হয় একটার সাথে একটা হচ্ছে মেইনলি জয়েনিং থাকবে এবং প্রত্যেকটা সিমিলার ওয়েতে জয়েনিং থাকবে। সো এই ওয়ার্ড মেকিং এর পরে আপনাদেরকে যখন সেন্টেন্স মেকিং এ দেখাবো তখন ওটা ক্লিয়ার বুঝতে পারবেন। এখন মেইন কনসেপ্ট কি বুঝতে পারছেন? মানে আপনার যে যে লেটার্স গুলোতে হচ্ছে এক্সট্রা অংশ আছে, দ্যাটস মিনস আমরা যদি আরো খুঁজে বের করি, যেমন এতে আছে, সিতে কিন্তু নাই, ডিতে নাই, ইতে নাই। কেন নাই আপনারা কি ভালোভাবে খেয়াল করছেন? আপনাদের যেই হোমওয়ার্ক বা আপনাদের আমি যেটা এর আগের ক্লাসে করিয়েছিলাম ওই লেটেস্ট গুলোতে যদি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে সি, ই বা ডি তে, সরি সি লিখতে যাচ্ছিলাম, বা ডি তে এই অংশগুলোতে দেখেন আসলে আমরা এক্সট্রা কোনো অংশ পাচ্ছি না যেগুলোতে আসলে জয়েন করবো, তাহলে এই প্রসেসটা সিমিলার এগুলোর মতোই থাকবে। তো আমরা কিন্তু বারবার এই অংশগুলোকে সিমিলার ওয়েতেই ওয়ার্ড মেকিং করতে পারবো। তাহলে কি আমাকে বারবার দেখানো লাগবে? কারণ প্রসেসটা কিন্তু সেম। তাহলে এখন যেগুলোতে আবার আছে দেখেন, ধরেন আমরা যদি এইচ লিখি, তাহলে দেখেন এই যে এটা কিন্তু এক্সট্রা একটা অংশ পেয়ে গেছে। তাহলে এক্সট্রা অংশটার সাথেই আমরা কিন্তু এখন যদি কোনো ওয়ার্ড লিখি, তাহলে কিন্তু দেখেন যে ইজিলি আমরা জয়েন করে ফেলতে পারছি। সো প্রসেসটা সবগুলোর ক্ষেত্রে এরকমই হবে। আপনার যে যে লেটেস্ট গুলোতে দেখেন যে আসলে এই অংশটা পাচ্ছেন না, মানে এই যে এক্সট্রা যে অংশটা থাকছে এটা পাচ্ছেন না, তাহলে আপনাকে কি এক্সট্রা ভাবে এই যে এই অংশটা দেখছেন না প্রত্যেকটা লেটেস্টে আমরা যেটা নর্মালি খেয়াল করে থাকি যে প্রত্যেকটা শুরুতে একটা এক্সট্রা অংশ নিচ্ছি, এই এক্সট্রা অংশটার সাথেই হচ্ছে আপনাকে বারবার এক্সট্রা লেটেস্ট গুলো যখন লিখবেন তখন ওয়ার্ড মেকিং এর ক্ষেত্রে এই এক্সট্রা অংশটা নিয়ে করতে হবে। কিন্তু যখন আসলে আপনার কাছে এক্সট্রা অংশটা চলে আসবে তখন কিন্তু আর এই অংশটা আপনাকে লাগবে না। তাহলে আপনি দেখেন, নিজে নিজে লিখে দেখেন যে এই প্রসেসটাতে যে যে লেটেস্ট গুলো আমরা করেছি এই অংশগুলোতে যেটা নাই, ধরেন ডি তে নাই, সো ডি তে আমরা কিন্তু আর এক্সট্রা অংশ দিয়ে করব, মানে এক্সট্রা একটা আমাদের দাগ নিতে হবে। ধরেন এখানে ডি দেখাই, আর যদি এখানে আমরা ডি করি তাহলে কিন্তু এই এক্সট্রা অংশটা দিয়ে আমরা যদি ধরেন যে ডি এ লিখছি, তার মানে ধরেন যে ডি দিয়ে কি আর ওয়ার্ড আচ্ছা ড্যাঞ্জার লিখে ফেলছি। তো ধরেন যে এখানে আমাদের এক্সট্রা অংশটা নাই, তো এই দুটার মধ্যে জাস্ট একটু ডিফারেন্স ক্রিয়েট করে দেখবেন যে মেইনলি এটাতে এক্সট্রা অংশ আছে, এটাতে এক্সট্রা অংশ নাই। সো এটা এক্সট্রা এই যে প্রত্যেকটা যে স্মল লেটার্স আমরা স্টার্ট করতাম ওই সিমিলার অংশটা নিয়েই জাস্ট আপনাদেরকে জয়েনটা করতে হবে। সো এটাই হচ্ছে জয়েনিং এর প্রসেস। এন্ড আপনি ওয়ার্ড মেকিং সিমিলার ওয়েতে এরকম বারবার যতই করবেন দেখবেন সিমিলার ওয়েতে আপনি এই অংশটা একদম স্মুথলি করতে পারবেন এন্ড প্রসেসটা সবসময় একই থাকবে। এখন আমরা জাস্ট একটু সেন্টেন্স মেকিং এ যাব। আপনাদের ওয়ার্ড মেকিং এর যে কনসেপ্ট, এই কনসেপ্টটা হচ্ছে টোটালি সবগুলোতে একই। আপনি যদি এখন নিজে নিজে ট্রাই করেন ওয়ার্ড মেকিং গুলো করা, যেটাতে এক্সট্রা অংশটা আছে জাস্ট আপনি হচ্ছে ওটার সাথে জয়েন করে ফেলবেন, এই যে জয়েন। কিন্তু যেটাতে আসলে নাই সেটাতে কিন্তু এক্সট্রা অংশগুলোকে নিয়ে করতে হবে, দ্যাটস মিনস আপনাকে এক্সট্রা অংশটা নিয়েই করতে হবে আমাদের যেটা স্মল লেটার্স এর স্ট্রাকচার প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমাদের জাস্ট ওয়ার্ড মেকিং এর একটা প্রসেস। এখন এই যে ওয়ার্ড মেকিং গুলো আপনি করছেন, এই ওয়ার্ড মেকিং গুলোকে দিয়ে এখন যদি সেন্টেন্স বানান, সবাই কি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা। তো এখন ঠিক আছে। আমরা ওয়ার্ড মেকিং এর প্রসেসটা জাস্ট এভাবে প্র্যাকটিস করবেন প্রত্যেকটার ক্ষেত্রে আমি যে ওয়েটা দেখাচ্ছি সিমিলার ওয়েতে। এখন আমরা ধরেন এটা দিয়ে এখন যদি সেন্টেন্স লিখি, ধরেন এটা টু ওয়ার্ডস এর বা থ্রি ওয়ার্ডস এর একটা যদি সেন্টেন্স লিখি, ধরেন যে আমার নামে লিখলাম, ধরেন যে আমি শ্রীকণ্ঠ বাইশ। এটা আসলে কিভাবে করবো?
জি। সরি, এটা আমরা লিখলাম। এখন এখানে জাস্ট আপনারা যদি খেয়াল করেন যে আমরা যখন আসলে ওয়ার্ড মেকিং করতাম তখন আসলে একটার পর একটা ওয়ার্ডের গ্যাপ দিলে আসলে আমাদের কোনো কিছুই চেঞ্জ হতো না। কিন্তু যখনই আপনি একটা সেন্টেন্সে চলে আসবেন মানে আপনি কিন্তু অবশ্যই একটা গ্যাপ মেনটেন করতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। সো আমরা যখন মেইনলি হচ্ছে একটা ওয়ার্ডের পর আরেকটা ওয়ার্ড লিখবো, এখানে হাই এর পরে আরেকটা যে ওয়ার্ডটা আছে এটা একটা হাইফেনের সমান গ্যাপ আছে, এম এর পর যে আরেকটা আমার নাম আছে সিফাতুল্লাহ এখানেও কিন্তু একটা হাইফেনের সমান গ্যাপ আছে। সো আপনি যখন ধরেন যে ওয়ার্ড মেকিং করছেন তখন কিন্তু গ্যাপ ছিল, কিন্তু যখনই হচ্ছে আপনি এটাকে সেন্টেন্সে চলে যাচ্ছেন সেন্টেন্সে কিন্তু এক্স্যাক্টলি আর এরকম গ্যাপ থাকবে না। তো এটা একদম সিমিলার ওয়েতে একই রকম গ্যাপ রাখতে হবে, যেটা অলমোস্ট সবগুলো তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন। অ্যান্ড যে গ্যাপটা থাকবে এই গ্যাপটা হচ্ছে জাস্ট একটা হাইফেনের সমান, এটা খুব বেশি যাতে না হয় খুব কমও না হয়, কারণ খুব বেশি হয়ে গেলে দূরে চলে যাবে, কম হয়ে গেলে একটার সাথে একটা লেগে যাবে। তো এটা হচ্ছে জাস্ট লাইক স্ট্যান্ডার্ড একটা প্রসেস যেটার মাধ্যমে হচ্ছে আপনি টোটাল এই প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। তো এটা হচ্ছে জাস্ট সেন্টেন্স মেকিং এর স্টাইল। এখন আপনি যদি ধরেন একটা সেন্টেন্স লিখতে পারেন তাহলে কিন্তু এরকম করে ফুল ওয়ান পেজও লিখতে পারবেন। ফুল ওয়ান পেজও তখন আসলে আপনাদের জন্য আর কোনো প্রবলেম হবে না। তো এটা হচ্ছে লাইন দিয়ে লেখা, এই জন্য আমি একটু বড় বড় করে করেছি। কিন্তু যখন আসলে আপনি নর্মালি লিখবেন তখন তো আসলে এত বড় করে আর লিখবেন না, তো এটা তো একটু ছোট করে ফেলতে হবে। সো এটাকে কিভাবে এক্স্যাক্টলি ছোট করবেন, সো ছোটর প্রসেসটা হচ্ছে আপনি নর্মালি যেরকম ইংলিশ হ্যান্ড রাইটিং করে থাকেন ইংলিশ হ্যান্ড রাইটিং এর মতোই এটাও সিমিলার থাকবে। শুধু হচ্ছে আপনার জাস্ট ফন্টটাকে ছোট করে ফেলবেন এন্ড 45 ডিগ্রি যেভাবে কার্সিভের লেটেস্ট কার্সিভের স্টাইল সবগুলোকে সিমিলারই রাখতে হবে, এইটাই হচ্ছে জাস্ট এটার প্রসেস। সো আপনি যদি জাস্ট সিমিলার ওয়েতে এই অংশটাকে এরকম বারবার ট্রাই করতে থাকেন দেখবেন ইজিলি আপনি এটা জয়েন করতে পারছেন। এবং আপনারা হয়তো বা যদি খেয়াল করে থাকেন আমার যে বইটা ছিল, আপনারা যদি মনে করেন যে আসলে এই বইটা আপনাদের হেল্প করতে পারে তাহলে পারচেজ করতে পারেন। এখানে আমি যে প্রসেস গুলো আপনাদেরকে মেইনলি দেখিয়েছি যে একটা সাথে একটা ওয়ার্ড আসলে কিভাবে কানেক্ট করবেন, এটা কিন্তু প্রত্যেকটাতে হচ্ছে স্যার লেটেস্ট দিয়ে বইয়ের বোঝানো আছে। ধরেন আমরা স্যার এই যে আচ্ছা, আপনার কথা আমি একটু পরে শুনছি, চেষ্টা আমার কথাগুলো শুনে নেন। ধরেন হচ্ছে বি দিয়ে আমরা যেটা ওয়ার্ড এখানে মেক করেছি অলরেডি। সো এই প্রসেসটাই দেখেন আসলে আমরা যদি এই অংশটাতে করে দেখি দেখি আমার বইয়ে যেটা দেয়া আছে এই যে এক্সট্রা অংশটা নিয়ে করতে হবে। এখানে জয়েন করার মতো কোনো অপশন নেই তাই অতিরিক্ত দাগ নিতে হবে। সো সিমিলার প্রসেস সবগুলোতে, জাস্ট আপনাদের প্রত্যেকটা লেটেস্ট দিয়েই এই প্রসেসটা দেখানো আছে, যেটার মাধ্যমে খুব ইজিলি আপনারা এটা আইডিয়া পেয়ে যাবেন। অ্যান্ড এখানেও প্রসেসটা দেওয়া আছে যে আসলে আমরা ওয়ার্ড মেকিংটা কিভাবে এক্স্যাক্টলি করব, তারপর গ্যাপ কতটুকু থাকবে, দেন কার্সিভ ক্যালিগ্রাফির এটা ছোট জাস্ট কিছু স্যাম্পল দেওয়া আছে লেখার। এবং শেষের দিকে আসলে লাইন বাঁকা হয় বা সোজা হয়ে যায় কেন, এই এই প্রসেস গুলো আসলে দেয়া আছে। সো এটা হচ্ছে একটা টোটাল কমপ্লিট একটা গাইডলাইন পাবেন যেটাতে আসলে সবগুলো স্টেপই দেওয়া আছে। আপনি নর্মালি যেভাবে ক্যালিগ্রাফি শিখবেন বা আমি যেভাবে আপনাদেরকে ক্লাস নিয়েছি এটা তো ধরেন একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। এখন সাথে যদি আপনি রাখেন বইটা, মনে করেন যে হেল্প হতে পারে তাহলে রাখতে পারেন, কারণ ওইখানে প্রসেস গুলো খুব ইজিলি দেখে দেখে আপনি ওয়ার্কশিটে প্র্যাকটিস করতে পারবেন। এবং আপনাদেরকে যেটা আমি একটা ছবি দিয়েছিলাম এই পেপারস গুলোর মতো, তো সিমিলার ওইভাবে আপনি এটা ইজিলি প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আপনার আই হোপ যে একটা আইডিয়া আসছে যে মেইনলি আমরা ওয়ার্ড ব্রেকিংটা কিভাবে করব, জয়েনিং করব, কোন কোন লেটেস্টে কানেক্ট করব আর কোনটাতে কানেক্ট করব না। আর কিভাবে এখন ধরেন আমরা যে একটা সিম্পল সেন্টেন্স লিখেছি এই সেন্টেন্সটা থেকে আমরা যদি এখন একটা পুরো লাইন লিখি বা 2 লাইন 5 লাইন 10 লাইন বা ফুল পেজই লিখি, তাহলে মেইনলি দেখেন যে আমাদের সবগুলো প্রসেসই সেম এবং গ্যাপটা একটার সাথে একটা যেগুলো লিখেছি সবগুলোই কিন্তু সিমিলার গ্যাপ আছে। এবং লাইন ব্রেকিংটাও আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আপনি লাইন ব্রেক করবেন আমরা
এখানে জাস্ট একটা হাইফেনের সমান গ্যাপ দিয়েছি, তাই না? কিন্তু যখন আপনি একটা লাইন ব্রেক করবেন তখন দুইটা হাইফেনের সমান যতটুকু গ্যাপ হয় অতটুকু মেনটেন রাখবেন, দেখবেন যে আসলে আপনার এই অংশটা খুবই ক্লিয়ার হচ্ছে এবং পারফেক্ট স্ট্রাকচারে চলে যাচ্ছে। সো এই হচ্ছে প্রসেস যেটার মাধ্যমে আসলে আপনি ওয়ার্ড মেকিং থেকে একদম ডিরেক্ট হচ্ছে এক লাইন, একটা সেন্টেন্স, এক লাইন, দুই লাইন, পাঁচ লাইন, ফুল পেজ লিখতে পারবেন। সো শুরুর দিকে আপনি হয়তো মনে করছেন যে একবার প্র্যাকটিস করলে ইমপ্রুভ হয়ে যাবে, কিন্তু এই বিষয়টা কিন্তু এমন না। আপনাকে অবশ্যই রেগুলার ট্রাই করতে হবে, ডেইলি 1 পেজ 2 পেজ, যেমন আপনাদের হোমওয়ার্ক দিয়েছিল আপনারা করেন নাই। সো এটা যদি না করেন তাহলে ইমপ্রুভ হবে না। আমার যদি জাস্ট কথা শোনেন তাহলে জাস্ট আপনার শোনা হবে, কিন্তু যখন আপনি এটা রেগুলার 1 পেজ 2 পেজ করে প্র্যাকটিস করবেন দেখবেন তখন আস্তে আস্তে এটা আপনারা অটোমেটিক্যালি ইমপ্রুভ করে ফেলেছেন। ওকে, সো এটা তখন দেখবেন যে অটোমেটিক আপনি স্মুথলি লিখতে পারছেন। এটা তো এমন না যে 2 1 দিনে জাস্ট লিখবেন আর হয়ে যাবে। এটা যত বেশি লিখবেন তত মেইনলি এটা ইমপ্রুভ হবে। সো এখন মোটামুটি একটা কনসেপ্ট আই হোপ পেয়েছেন, যেটার মাধ্যমে আসলে আপনারা এটা খুব ইজিলি এটা লিখতে পারবেন।